জীবনে কারো বাড়িতে যে এক গ্লাস পানি খাওয়ার রেকর্ড নাই। আরে বাংলাদেশ তো দূরে, দেশের বাইরে যেও খাই না। আমার জীবনে দেখবেন, আজকে প্রমাণ দিয়ে গেলাম, হাজার হাজার অসংখ্য মিডিয়াতে আমার আলোচনা আছে, একটা প্রমাণ কেউ দিতে পারবেন না যে হুজুরে গ্লাস দিয়ে পানি খাইছে অথবা চা খাইছে। আমি যখন আলোচনায় ঢুকি আমার সকল তৃষ্ণা দূর হয়ে যায়। একটা ফোঁটা যখন যদি পড়ে গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে। এত সুন্দর মানুষ খাবার না খাইলে বাঁচতে পারবে না। এই মানুষ এই পৃথিবীর বুকে কোনোদিন কোনো শস্য উৎপাদন করতে পারবে না। এই জাক্কুম নামক খাবারটা এতটাই ভয়ঙ্কর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু কোরআনে ক্ষান্ত নয়, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, যার নাম আল্লাহ নিজেই রেখেছেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর পবিত্র জবান মুবারক তিনি বলেছে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে পাপীদের জন্য। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামী মরে পচে যাবে, কি হয়ে যাবে? জাহান্নামের মধ্যে সরি মরবে না। এই শব্দটা কিন্তু স্লিপ অফ টাং, মরবে না, তাদের বডিটা কি হয়ে যাবে? পচে যাবে। জুস খাইছেন না? আমের জুস খাইছেন কিনা? জুসটা কি লিকুইড কিনা? এইরকম লিকুইড হয়ে যাবে। আর একটা জাহান্নামী পচে পড়ে একবারে লিকুইড হয়ে যাবে। লিকুইড যখন হয়ে যাবে রে, আরেকটা জাহান্নামী কেটা খাবার খাওয়ানোর জন্য আল্লাহ বরাদ্দ করে দিবে। আমার নবী বলেছেন, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম আরেকটা জাহান্নামীর জন্য খাবার হিসাবে আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এই খাবার তোমাদেরকে খেতে হবে। বলে হুজুর আমি খাইবো না, আমাকে কি করবে? না না, সেদিন তোমার কাছে কোনো ক্ষমতা নাই। যত ক্ষমতা তুমি পৃথিবীতেই খাটাতে পারবা, দুইটা চোখ খাটার পরে আর তোমার কোনো পাওয়ার খাটানোর সুযোগ নেই। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর রে মুমিন, নাঙ্গলকোট কেন্দ্রা মধ্যপাড়ার মানুষ, আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না, মৃত্যুর আর সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে ওমাহুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আরো কত রঙের সাজা তোমার জন্য বরাদ্দ আছে, আমি সেই দিকে যাব না বন্ধু। আমার যদি বিষয় হতো জাহান্নাম, কবর, হাসর, মিজান, ফুলচেরাত, তাহলে সেই দিকে ঢুকতাম। আপনাদের উদাসীনতা দেখে, আপনাদেরকে আমার অনেক মানুষকে দেখি যেখানে সেন্সলেস, বিবেকহীন। মনে রাখবেন, এই ওয়াজ কিন্তু বন্ধু বিবেকহীন মানুষের জন্য নয়, এই ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য। এই আজকের এই আলোচনা গাফেল মানুষের জন্য নয়, আজকের আলোচনা হচ্ছে জাকের মানুষের জন্য। আজকের এই আলোচনা সুস্থভাবে বিবেক বিবেচনা খাটিয়ে জীবনকে পরিচালনা করার মতো মানুষের জন্য হলো উপদেশ। আর যারা মনে করবে এটা জাস্ট একটা ফর্মালিটি, তাদের কপাল 100% পোড়া কপাল। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। খাবারটি কত নোংরা মনে আসেনি? একটা মানুষের শরীর ঘামাইলে আরেকজন গন্ধে কাছেও বসে না। একটা মানুষের মুখে যখন দুর্গন্ধ হয়, তার মুখোমুখি দাঁড়িয়ে কেউ কথাও বলে না, ঠিক কিনা বলেন? একটা মানুষের বাড়ির আঙিনায় যদি দুর্গন্ধ হয়, ওই বাড়ি থেকে মানুষ কখন প্রস্থান করবে সেই চিন্তায় থাকে। পৃথিবীর দুর্গন্ধ সইতে পারো না, তোমরা জানো না পাপী মানুষগুলো কত নোংরা। হাদিস শরীফ প্রমাণ করেছে, একটা পাপী লোকের আত্মা যখন বের করা হয়, একটা অপরাধী লোকের আত্মা যখন বের করা হয়, বের করবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় আসমান থেকে। ফেরেশতারা আসার সময় বন্ধু কুদরতি চট নিয়ে আসে। চট চিনেননি?
চট চট, কেউ সালার চট, কেউ বেতের চট, পাতলা একেবারে, আছে না নাই? এইরকম চট নিয়ে আসে, বলে হুজুর কেন গো? চট নিয়ে আসার কারণ হলো বন্ধু, একটা জাহান্নামীর দেহ থেকে যখন আত্মাটা বের করা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে এত বেশি দুর্গন্ধ বন্ধু তার আত্মা থেকে বের করা হয়, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠায়, তার আত্মাটাকে চট দিয়ে বন্ধু পেঁচিয়ে ফেলা হয়। একটা পাপী লোকের আত্মা থেকে এত দুর্গন্ধ বের হয়, গোটা পৃথিবীর সকল প্রাণী ইন্তেকাল করার পরে যদি একখানে স্তূপে রাখা হয়, সবগুলো প্রাণী মরে পথের হবে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হবে একটা পাপী লোকের আত্মা থেকে। নাউজুবিল্লাহ। কেমন করে বুঝাবো, কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন বন্ধু আমি জানি না। এই জন্য বলতে চাই, আমাদের জন্য দুইটা রাস্তা খোলা। কয়টা? আরো জোরে বলেন। কয়টা? বন্ধু আমি সুন্দর করে, সমস্যা কি কইতেছি, চা খাইতে আপনি এত আলোচনা শুনছেন, দেখছেন না? আমার জীবনে কারো বাড়িতে যে এক গ্লাস পানি খাওয়ার রেকর্ড নাই। আরে বাংলাদেশ তো দূরে, দেশের বাহিরে যেও খাই না। আমার জীবনে দেখবেন, আজকে প্রমাণ দিয়ে গেলাম, হাজার হাজার অসংখ্য মিডিয়াতে আমার আলোচনা আছে, একটা প্রমাণ কেউ দিতে পারবেন না যে হুজুরে গ্লাস দিয়ে পানি খাইছে অথবা চা খাইছে। আমি যখন আলোচনায় ঢুকি আমার সকল তৃষ্ণা দূর হয়ে যায়। একটা 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 অন্যরকম একটা মানসিকতা থাকে যে মানুষকে কতটুকু বলতে পারবো, কতটুকু বলতে পারবো, শুধু এইটাই মেন্টালিটিতে কাজ করে। আমিন বলেন না? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, প্রেম করেন শুধুই সুঘ্রাণ, শুধুই সুঘ্রাণ, ঠিক কিনা? আর যদি কোনো কামারের সাথে যদি প্রেম করেন, কামার যখন লোহা পোড়ানোর জন্য হাফুরের ফুলকি দিবে, ফুলকিতে আপনার কাপড় এসে, ছাই এসে অথবা আগুনের টুকরে এসে ময়লা হয়ে যাবে, বসার কোনো সুযোগ নাই। ঠিক ঠিক আল্লাহওয়ালা এবং আল্লাহ রাসূল থেকে দূরে থাকা দুইটা মানুষের পার্থক্যটা, ডিস্টেন্স এরকম। এবার আসি, আমার আলোচনা ছিল মানুষ কোথায়? মানুষ কি সিঙ্গেল না ডাবল? আরো জোরে, আরো জোরে। আরে জোরে কথা কইতে বলি কেন জানেন? আপনি যদি এখন সিনেমা হলে যাইতেন, চা দোকানে যাইতেন, আশেপাশে কোনো গানের আসর হতো, ওখানে যাইতেন, শয়তানের কোনো ফিলিংসে তো থাকতো না। কারণ শয়তান বলতো যে আমি তাকে বায়াত করে ছেড়ে দিছি, এটা পথভ্রষ্ট হয়ে গেছে, আমার তার নিয়ে টেনশন নাই। শয়তানের টেনশন হলো যেই মুসল্লি মসজিদের দিকে যায়, শয়তানের টেনশন হলো যেটা ভালো কাজ করতে চায়, শয়তানের টেনশন হলো যেটা পবিত্র কাজে যুক্ত হতে চায়, এটাকে কিভাবে ফিরাবো। কারণ কি জানেন? শয়তান কি মানুষের বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. তবে মুমিনের জন্য আল্লাহ একটা স্পেশাল, যেটাকে আমরা মজাদার খাবার হইলে বলি মজাদার খাবার, রেসিপি বলি না? ইমানদারের জন্য একটা রেসিপি দিয়েছেন, স্পেশাল রেসিপি। সেটা কি জানেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার শক্ত জাল ফেললেও মুমিনকে শয়তান আটকাতে পারবে না। আর জোরে। আজকে আমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে, এখানে দুইটা যুদ্ধ হয়েছে। কয়টা? আপনি আমি দেখি না এখানে যে কি পরিমাণ শয়তান আছে, এটা আপনিও জানেন না। যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন তারা শয়তানকে হারিয়েছেন, আর যারা জান্নাতের বাগানে এসেও চলে গেছেন তারা শয়তানের কাছে হেরে গেছেন। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন, তত বেশি আপনার ঠিকানা, আপনার জান্নাতের নিকটবর্তী হবেন। আর আপনি জীবনে যত বেশি শয়তানের কাছে হারবেন, তত বেশি আপনি জাহান্নামের নিকটবর্তী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দুইটা সিস্টেম করবে, একটা হলো নিয়ামত, একটা হলো কিয়ামত। আল্লাহ যাদেরকে আল্লাহ বাছাই করেছেন, আল্লাহ তাদেরকে বলবে চমৎকার ভাবে, ইউ গো টু প্যারাডাইস, সবাই বলে চলে যাও জান্নাতে। আর জোরে। আর পাপীদেরকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। জাহান্নাম চান এখানে এমন কোন মানুষ আছে? যদি না চান, আমি কিন্তু সারা রাত আপনাদেরকে নিয়ে বসে থাকবো না, কারণ আমাদের কন্টিনিউ ডিউটি করতে হয় প্রতিনিয়ত, রাতে দিনে রাতে, গাড়িতে, রাস্তায়। আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়, এইভাবে আমাদের গোলামি চলতেছে। সম্মানিত উপস্থিতি,
আমি যেই জায়গাটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেই জায়গাটা হলো মানুষ। এবার আসেন আমি আমার মূল জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। শোনেন নাই জীবনে হুজুরদের মুখ থেকে? এই দুইটা শব্দের মিনিং, দুইটা ওয়ার্ডের মিনিং কিন্তু একটাই, তার মানে অর্থ একটাই, মানুষ। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, মানে চমৎকার ভাবে কথা শুনতেছে এবং আমার ডাকে সাড়াও দিতেছে। এই জন্য বলি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, এটির ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হলো হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আমারে ভালো বাইলে বা না বাইলে নাই, হক কথা একটু তিতা লাগবে, এটাই স্বাভাবিক। তবে সব যুবক যুবতী নোংরা নয়। আমার জীবনে আমি এমন যুবক পেয়েছি যেটা তারা দেখলে না দেখলে বিশ্বাস করা যায় না, আবার এমন যুবক দেখেছি তার কথা জীবনেও ভুলবো না। সম্মানিত উপস্থিতি, তো এই যে মানুষ বলল, মানুষকে ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন, তাই না? এটা হলো কোন মানুষ জানেন? মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচার, এই বডি স্ট্রাকচারটার নাম হলো এটা। আর এটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করেন, সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি রেখেছেন? বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। ওলি রূহু মিন আমরি রব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, কোথায় ছিলাম? রুহের জগতে। যেদিন আপনি আমি রুহের জগতে ছিলাম, এদিনকে আপনি আমি, আমার নাম সুলাইমান, আপনার নাম আব্দুল কুদ্দুস, আরেকজনের নাম আব্দুর রহিম, এরা কি ছিল? ছিল না। তো দেহ থেকে, এইখান থেকে যখন আত্মাটা ট্রান্সফার হয়ে মায়ের ওদরে যখন আমাকে প্রাণ দিয়ে মানুষরূপে রূপান্তরিত করেছেন, তখন আমি 10 মাস 10 দিন পরে মায়ের ওদর থেকে পৃথিবীতে এসেছি। আসার পরেই কিন্তু আপনার আমার নাম রাখা হয়েছে, আর আমরা মায়ের দুধ খাইয়া এখন বড় হইয়া খাবার দাবার খাইয়া বড় হয়েছি, তাই না? আচ্ছা, আবার দিন যাইতে 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 যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে। সেই শব্দটার নাম কি? মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আমি এবং আপনার, আমরা সবাই কি মৃত বলে ঘোষিত হব, তাই না? এখন প্রশ্ন হলো, বলো হুজুর এই জায়গায় আমাদেরকে নিয়ে আসলেন কেন? এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো, এই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো, আত্মা যতক্ষণ থাকে তখনই আপনি আমি আসি, আত্মাটা যখন বের হয়ে যায় তখন আপনি আমি নাই। তাহলে মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। চমৎকার। আপনারা, আপনাদের কাছে ওয়াজ করে আশা করি মজা পাবো। মানুষের আসল সত্তা কি তার আত্মা। তাহলে এইখানে কি আপনার মাথা থেকে পা পর্যন্ত থাকবে, নাকি মাথা থেকে পা পর্যন্ত এই বডি নামক খাঁচার মধ্যে আত্মাটাকেও রাখবেন? আত্মাটাকে সহ এখানে থাকতে হবে, তাহলেই আপনি কিছু বুঝবেন এবং কিছু নিয়ে গিয়ে বাড়িতে আপনার ওয়াইফকে, ফ্যামিলির অন্য সদস্য যারা, তাদেরকে কিছু একটা বলতে পারবেন। কিন্তু আপনার দেহটা আছে এখানে, আত্মাটা ঘুরছে চারপাশে, এখানে বসে কোনো ফায়দা নাই। আমার কথা কি বুঝতে পারছেন? সহজ ভাষায় বুঝতে পারছেন? এবার আসেন, আত্মাটাকে রাখার পরে আপনার ডিউটিটা কি, কাজটা কি? কাজ হচ্ছে, এখনো কিন্তু চতুর্দিক থেকে একটু একটু চোখ মিটমিটিয়ে ইশারা ইঙ্গিতে দেখা, কথা, ঠোঁট থেকে ছোট ছোট করে নেড়ে নেড়ে কথা, এখনো কিন্তু চারপাশে চলতেছে। এই পরিবেশটা একেবারে শীতল হতে হবে, তখনই বুঝবেন মজা কাহাকে বলে। এখান থেকে যাইতে ইচ্ছা করবে না শেষ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দুরূদ পড়লাম, জিকির করলাম, এটা কি দিয়ে করছি? জবান দিয়ে। জিকির কিন্তু আত্মা দিয়েও করা যায়, আবার জবান দিয়েও
করা যায়, তবে হাদিস শরীফ থেকে প্রমাণ মিলেছে, রাসূল বলেছেন যে আত্মা এবং জবান দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আত্মা এবং জবান দুটোকে মিলিয়ে যে জিকিরটা করা হয় এটাই হলো উত্তম জিকির। এখন আমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছে পেট ভরে খাবার খাওয়ার জন্য মুখ দিয়ে? দোকানে, সমনিতে, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য মানুষের বদনাম করার জন্য? কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে চমৎকার কোন নিউজ কি হতে পারে বলেন? আরে আমার আল্লাহ নিজে বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রে কেন্দ্রা মধ্যপাড়ার যুবক ভাইয়েরা, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাই কিরে কিরে কি বলছি শোনো। কোন মানুষ যদি আল্লাহকে ভালোবাসিয়া আল্লাহর দিকে মাত্র একটা বিঘা গায়া যায়, কয় বিঘা? আমার বানানো কথা না, হাদিস শরীফের ছোট্ট একটা অংশ, লম্বা হাদিস বন্ধু। আমার নবী বলেছে কেউ যদি মদিনাওয়ালার দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটা বিঘা পরিমাণে গিয়ে যেতে চায়, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি আমার উম্মত গুলোকে জানিয়ে দেন আমি আমার উম্মত গুলোর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসি। তার মানে আপনি যত আল্লাহকে যত আপন করে যত তাড়াতাড়ি পেতে চান, তারও আগে আল্লাহ আপনাকে আপন করে নেবে। আবার জিকিরটা কেমনে করবো? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। রে কেন্দ্রাবাসী, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে পারবা, বসে আল্লাহর জিকির করতে পারবা, শুয়ে গেছো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে পারবা। ও বন্ধু, বসে থাকো আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে থাকো আল্লাহর জিকির করো, শুয়ে থাকো আল্লাহর জিকির করো, কিন্তু আল্লাহর জিকির ছাড়া যাবে না। জিকির শব্দের বাংলা অর্থ হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধুরে আমার, আপনি সুবহানাল্লাহ বলছেন, এটাও আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ বলছেন, এটাও আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলেছেন, এটাও আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য বারবার ডাকছেন, এটাও আল্লাহর জিকির। আবার কেউ অসৎ কাজ যখন করতে চায়, অসৎ কাজের জন্য কাউকে আপনি বারণ করতেছেন, এটাও আল্লাহর জিকির। জিকির কাহাকে বলে, কত প্রকার ও কি কি, এটা আগে জানতে হবে, তারপরে জিকির করতে হবে। আর আপনি যদি এগুলো জানতে হয়, তাহলে অবশ্যই জিকির করনেওয়ালার সাথে প্রেম করতে হবে। কেন্দ্রাবাসী, এই কেন্দ্রা মধ্যপাড়ার মানুষগুলোকে বলতে চায়, একজন সাধারণ মানুষ কয়েক হাজার কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, বিঘায় বিঘায় জমির মালিক, ব্যাংক ব্যালেন্স তার অভাব নাই। আমার আল্লাহ কিন্তু তাকে নিয়ে কোনো ওয়াজ করে না। আমার আল্লাহ ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বুকে আমি যে মানুষ পাঠিয়েছি, পৃথিবীর বুকে আমি যে আমার বান্দা পাঠিয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে থাকে, তাহলে সেটা হলো পৃথিবীর হক্কানি আলেমরা। এই জন্য তুমি কি করতে হবে? হক্কানি আলেমের সাথে প্রেম করতে হবে। বলেছেন কে? তুমি যখন তাদের সাথে প্রেমের ডুরি লাগাইবা, তোমার মনের গড়েও প্রেমের রং লাগবে, হিংসা তোমার হৃদয় থেকে দূর হয়ে যাবে, তোমার পুরো ভুবন বন্ধু আলোকিত হয়ে যাবে। তুমি বর্জকে জীবনে পা রাখতে দেরি, দেখবা রিসিপশনে তোমার জন্য দাঁড়িয়ে আছে রহমতের ফেরেশতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে। তাইলে জিকির করার দরকার আছে নি? এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির কিন্তু হয়ে গেছে। কি হয়ে গেছে?
এই যে এখন আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহর জিকির কিন্তু হয়ে গেছে। এইটাই হলো বন্ধু হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট ছোট্ট করে নিজের আমল নামাকে ভারী করার একটা কৌশল, ঠিক কিনা বলেন? বিন্দু বিন্দু জলকণায় যেমনি সাগরে পরিণত হয়, বিন্দু বিন্দু বালুকণায় যেমনি পাহাড়ে পরিণত হয়, আপনার জীবনে ছোট্ট ছোট্ট নেক আমল করতে করতে শেষ পর্যন্ত গিয়ে দেখবেন পাহাড় পরিমাণ নেকের অভাব নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। আরেকটু মহাব্বতে, আরেকটু সুন্দর করে বুঝাই, মারহাবা। কাগজ কাট कर घड़ी बना कर उड़ाता है आसमान में, घड़ी बेचारा क्या करेगा রশি মাওলা কা হাত মে। কিছু বুঝছেন বন্ধুরে আমার? একটা ঘুড়ি উড়াইতে যদি মনে চায়, একটা ছেলে যেমনি করে একটা মানুষ কাগজ কাইটে একটা ঘুড়ি বানায় কিনা? ঘুড়ি বানাইয়া ঘুড়িটাকে বায়ুর দিকে ছেড়ে দিবে, তার মনের খেয়াল চিকন সুতা ঘুড়ির কাঠির মধ্যে লাগাইয়া দেয় কি দেয় না? এখন এটা যদি উঠতে থাকে ধরতে পারবো না, ধরার জন্য নাটার মধ্যে মূল জায়গাটা পেঁচায় আটকায়। মনের আনন্দে খোলা মাঠে গিয়ে বন্ধু ঘুড়ি উড়াইতে থাকলো। ঘুড়ির মালিক যখন তার বাড়ি ফেরার সময় হলো, সুতা ধরে যখন নাটাই বলতে থাকলো, ঘুড়ি বাধ্য হয়ে মালিকের হাতে। ঠিক তেমনি বন্ধু কবি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, মানুষের দেহটা একটা কাগজের ঘড়ির মতো, দেহের মধ্যে যে আত্মাটা আছে এটা একটা রশির মতো। আজরাইল এলো নাটাইয়ের মতো। ও বন্ধু, আজরাইলকে যখন অর্ডার দিবে, আজরাইল নাটাইটা ধরে টান দিবে রে, সঙ্গে সঙ্গে মালিকের ডাকে সারা দিয়ে কবরে যেতে হবে। এই জন্য আমি প্রায় জায়গায় মানুষকে বোঝানোর জন্য বন্ধু বলে থাকি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না কেন? আপনি কবরে যাওয়ার সময় আপনার আপনজন আপনার জন্য হাদিয়া পাঠাবে, এই চিন্তায় আপনি আমল থেকে দূরে থাকবেন, নাকি নিজের আমল নিজে করে কবরে যাবেন? এটাই হলো নিজের পায়ে দাঁড়া। আমি কথার ব্যাখ্যা করতে পারবো না, অনেক সময় লাগবে। মনে রাখবেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। এগুলো মুখস্থ করে বাড়িতে গিয়ে চিন্তা করবেন, অটো রেজাল্ট চলে আসবে। এই মাসটা কিসের মাস? রবিউল আউয়াল পেয়ে আপনারা খুশি না বেশ? প্রথম বসন্তের মাস। কিসের মাস? আমরা কিন্তু নবীর সাথে কন্টিনিউ নাফরমানি করছি। নবী কিন্তু আমাদের সাথে নাফরমানি করে যায়। দুনিয়াতে এসেই বলেছে রব্বি হাবলি উম্মতি, আমাকে আমার হাওলা করে দাও, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন আপনি আমি আমরা আমাদের চিন্তা হিসাব নিয়ে ব্যস্ত থাকব। আর রাসূল কি নিয়ে ব্যস্ত থাকবে জানেন? রাসূল উম্মত নিয়ে ব্যস্ত থাকবে। রাসূলের জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। ওনার জবান মোবারকে থাকবে আল্লাহ আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। সেই নবী আগমনে আমরা খুশি নেবে যান, আরো জোরে। এই জন্য আমি ছোট্ট করে একটু কথা বলবো, সুর দিয়ে শুনবেন। নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো যে আমি নাফরমান, কতটুকু লিখবো যে আমি নাফরমান। নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, বলেন নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখিব যে আমি নাফরমান, কতটুকু লিখিব যে আমি নাফরমান। আমি আমার কথা বলছি, নবী যেই ভালোবাসা আমাদেরকে দিয়েছেন,
এখনো রওজায় শুয়ে শুয়ে আমাদের জন্য যে ভালোবাসা বরাদ্দ করছেন, সেই তুলনায় আমরা নবীর জন্য কিছুই। বলে হুজুর নাফরমানিটা কেমনি করছি? যেই নবী নামাজে দাঁড়াইলে নবীজির পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে আসতো, যিনি রহমাতাল লিল আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয় হাবিব, যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন। আর সেই নবীর তুলনায় আমরা কতটুকু নামাজ পড়ি? একেবারে ডিজিটাল। আসরের সুন্নাত তো নাই, খেয়াল করে দেখবেন, আসরের সুন্নাত তো নাই। এখন ম্যাক্সিমাম মুসল্লি 4 রাকাত পড়ে। আর রাসূল কি বলতেছে? যেই ব্যক্তি জেনে বুঝে শুনে কোনো অজুহাত ছাড়া আমার কোনো সুন্নাত ছেড়ে দিবে, আমি তাকে হাসরের দিন আমার উম্মত বলে স্বীকার করব না। এত সস্তা, এত সহজ। এই আমার দিকে তাকান, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীকে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন, এতে কি আমরা ধন্য না নগণ্য? আর জোরে ধন্য না? কোনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরিহি, আল্লাহ বলেন মুহাম্মদ হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। সুবহানাল্লাহ। অনেকে নবীকে নূর বললে মাথা পুরো নষ্ট হয়ে যায়, নূরের ব্যাখ্যা বোঝে না। নূর হলো আরবি শব্দ। নূর মানে কি? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কথা কি বুঝে আসছে? বলুন তো, নবী আসার পরে কি অন্ধকার চিরতরে দূর হয়ে গেছে না? তো আলো প্রকাশিত হয়েছে না? ব্যাখ্যা বোঝে না, বিশ্লেষণ বোঝে না, কোরআন হাদিসের গভীর জ্ঞান নেই, হুট করে মেরে দিল আর আরেকজন গ্রহণ করে নিয়ে ঝগড়া শুরু করে দিল। কথা কি বুঝছেন? আরো জোরে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার কথা না? বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বললেন, সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আওয়াল মানে প্রথম, খলাকা মানে সৃষ্টি করা, নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রফিট Muhammad sallallahu alaihi wasallam said, oh surely, oh Jabir, the very first thing Allah created was my light. Zero zero kol Allahu Akbar. প্রিয় নবী সরকারে মদিনা তিনি বলতেছেন, প্রিয় নবী প্রফিট Muhammad sallallahu alaihi wasallam said, তিনি বলতেছেন, surely, oh Jabir, the very first thing Allah created was my light. আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। রাসূল আরো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময়ে নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না বন্ধু, মনটা দিয়ে শোনেন। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী প্রশ্ন করলেন জিব্রাইলকে, ও জিব্রাইল, বলো না তোমার বয়স কত? এবার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না গো নবী। আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে
একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি আমি এটা 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এখন আমি আপনাদেরকে প্রমাণ দেই, সূক্ষ্মভাবে বুঝে নেবেন। কারণ নবীকে ভালোবাসা, নবীকে বিশ্বাস করা, নবীকে শ্রদ্ধা করা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনার সন্তান সন্ততি, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে যদি নবীকে বেশি ভালোবাসতে পারেন তাহলে আপনি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন। চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং নদী যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষেত্রে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছে। মন দিয়ে আলোচনা বুঝে নেবেন। এখনকার যুগের মানুষগুলো কি হয়েছে, কি পড়াশোনা করে জানে না, নবী সম্পর্কে কোনো তথ্যই মানুষকে দিতে পারে না। আস্তে আস্তে করে নবীর আদর্শ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আর এই নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণেই মুসলমানের উপর নেমে আসবে অবর্ণনীয় দুঃখের সাগর, আল্লাহর গজব। কারণ আল্লাহ আল্লাহর হাবিবের কারণেই কুল কায়নাত সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং প্রভুর রববিয়াতকে প্রকাশ করেছেন আল্লাহর হাবিবের প্রকাশের মাধ্যমে। আমার দিকে তাকান, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষেত্রে খলাকা শব্দ ব্যবহার করেছেন। আর আপনার আমার নবী ইমামুল মুরসালিন সরকারে মদিনা, ওনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আরসালনাকা। সুবহানাল্লাহ বলেন না। বানিয়ে কথা বলার অভ্যাস আমার নাই। যারা অনলাইনে আমার আলোচনা শোনেন দেখেন, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। আমি কোরআন হাদিসের সত্য তথ্য দিব। কারো ভালো লাগলে গ্রহণ করবেন, না করলেও নাই, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার হক আদায় করে যাব। আমি আপনাদেরকে প্রমাণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি সূরা আম্বিয়া থেকে 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। আরসালনাকা মানে কি? আমি পাঠাইছি। কি? কাকে পাঠাইছেন? আল্লাহর প্রিয় নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে। গোটা সৃষ্টির সীমানা যত দূর, এই তত দূর জুড়ে সীমানা নবী হলেন সৃষ্টির জন্য রহমত। শুধু আমরা মুসলমানদের জন্য নয়, ও বন্ধু, সমুদ্রের তলদেশে মাছের জন্য নবী রহমত। ঠিক কিনা? ওয়াজ কিন্তু বুঝতে হবে। আল্লাহ কি বলেছেন? আরসালনাকা, কি নবীকে কথা বলে না, পাঠিয়েছে। কি করে পাঠিয়েছে? শুধু এক জায়গায় বলছে না। আল্লাহ আরো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। এবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু রহস্য যুক্ত করে দিয়েছেন। কি? এখানে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার হাবিবকে মানব জাতির কাছে, কার কাছে? মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। তার মানে নবী মানুষের জন্য, কোন মানুষের জন্য নিয়ামত, আর কোন মানুষের জন্য বন্ধু কিয়ামত। নবীকে যারা প্রাণের চেয়ে বেশি ভালোবেসে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবে তাদের জন্য নবী নিয়ামত। আর যারা রাসূলের আদর্শকে কবর দিয়ে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিয়ে, তাদের জন্য নবী খবর দিয়েছে ঠিকানা জান্নাত। ইউ হ্যাভ টু গো টু হেল। তাদের চলে যেতে হবে, তোমাদের চলে যেতে হবে জাহান্নামে। জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন বুঝতে পারবেন মানুষ আমলের জন্য যত বেশি জাহান্নামে যাবে তার চেয়ে অনেক বেশি বেশি নবীর সাথে বেয়াদবির কারণে জাহান্নামে যাবে। বন্ধুরে আমার, আপনাকে নবী চিনতে হবে। কি করতে হবে? আরো জোরে। আপনারা জানেন কয়জন নবী রাসূল আল্লাহ পাঠাইছে? 1,24,000। কয় লক্ষ?
1,24,000 নবী ওয়াজ মন দিয়ে শুনবেন। কয় লক্ষ? 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আদম সাফিউল্লাহ। আদমকে আল্লাহ ক্ষমা করেছেন। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কি করেছেন? সাফিউল্লাহ করেছেন। সেকেন্ড যদি বলি, নূহ নাজিউল্লাহ। নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করেছেন। কি করেছেন? রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে বন্ধু বানাইছেন। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার লাগে না কথাগুলো? ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু বানিয়েছেন। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। ইসমাইল জবিউল্লাহ। ঠিক কিনা? কথা বলেন না কেন? কিতারে কথা কস না কেন? কথা বুঝেননি? বন্ধুরে আমার, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ। ঠিক কিনা বলেন? ডেভিড ইজ দ্য ভাইসরয় আল্লাহ। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। ঠিক কিনা বলেন? মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছিলেন। কি কথা বলেন না কেন? যিশু, যিশু কাকে বলে জানেন? ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ঈসা রুহুল্লাহ বানিয়েছেন আল্লাহ। আর আপনার আমার নবী সম্পর্কে বলেছে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। সেকেন্ড যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু যদি খেয়াল করেন, একটু যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে বুঝাইতে আসছি আজকে ঈমানকে তাজা করব। কারণ আপনার ঈমান যদি মজবুত হয়, আমার ঈমান যদি মজবুত হয়, আমরা অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল দিয়ে জান্নাতে যাওয়ার ঘোষণা কে দিয়েছেন? আমার নবী। এটা হাদিস শরীফ। কে দিয়েছেন? আর জোরে। খবরটা কি ভালো লাগছে না? লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে জুদা করার ক্ষমতা সৃষ্টির কারো আসেনি? এখানে কি বোঝা যায় না আমার নবীকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন? আপনারা বলেন, নবী কি শুধু গোটা পৃথিবীর নবী, নাকি সৃষ্টি জগতের সব কিছুর নবী? তাহলে নবী যদি সৃষ্টি জগতের সব কিছুর জন্য নবী হয়ে থাকে, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর নবী, তাহলে নবীর নামের আগে কি বিশ্ব নবী বলা যাবে? বিশ্ব নবী বলা যাবে? কেমনে? এটা কুল কায়নাতের নবী। আসমান জমিন চন্দ্র সূর্য খোদার সৃষ্টির সীমানা যত দূর, নবীও সীমানা তত দূর জোরে নবী। বিশ্ব মানে শুধু পৃথিবী, শুধু কি গাছপালা তরুলতা মানুষের নবী, নাকি ফেরেশতাদেরও নবী? তাহলে নবীর আগে বিশ্ব নবী বলা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও বিশ্ব নবী বলেনি। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। ঠিক কিনা বলেন? কিছু কিছু জায়গা আবার নবীজির নাম মোবারক নেওয়ার আগে অনেকেই দেখি জনাব বলে। নাউজুবিল্লাহ বলেন না কেন? জনাব আব্দুর রহিম, জনাব খলিলুর রহমান, জনাব আব্দুল জব্বার, এইরকম নামগুলো সাধারণ নামের আগে জনাব শব্দ ব্যবহার করা হয়। নবীর আগে জনাব শব্দ ব্যবহার করা যাবে না, কারণ নবীর সাথে যদি আপনি জনাব শব্দ ব্যবহার করেন, তাহলে আপনার আমার মতো সাধারণ জায়গায় নিয়ে আসা হয়। আমার নবী এই কেন্দ্রা মধ্যপাড়ার মানুষ, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, সবাইকে বলছি বন্ধু, আমার নবী বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমার নবী এই গোটা পৃথিবীর মানুষগুলোকে চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত আজকে 1450 বছর পায় 1500 বছর চলে যাওয়ার উপক্রম, এখনো পর্যন্ত কেউ বলতে পারে নাই যে নবী আমি আছি আপনার মতো। কথা কি বুঝে আসছে আমার?
আরো জোরে বলেন না কেন? তাহলে নবীর আগে কোনোদিন জনাব শব্দ ব্যবহার করবেন না, রাজি আছেন তো? নবীর ক্ষেত্রে বিশ্ব নবী বলবেন না। বিশ্ব নবী মানে গোটা পৃথিবীর নবী। নবী শুধু পৃথিবীর নয়, এটা গবেষণা করলে বের হবে, গবেষণা না করলে বুঝবেন না। আপনি চিন্তা করলে, অবজারভেশন করলে বুঝতে পারবেন, নয়তো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি অসুবিধা হয়, কষ্ট পান? কথাগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? আমার জোরে বলেন। আমি সরে সরে আপনাদেরকে আর একটু ওয়াজ শোনাবো বোঝানোর জন্য, বুঝবেন? বুঝবেন? বলবো আরো জোরে বলবো? নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই।